Dear viewers, Assalamu alaikum. I hope you all are well and sound wherever you are. You are welcome to the Magic Learning English. Dear viewers, আজকে যারা নতুন আমার চ্যানেলটিতে অংশগ্রহণ করেছেন আমি আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি। পাশাপাশি যারা চ্যানেলটিতে এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিতে এখনই সাবস্ক্রাইব করে নিন যাতে করে যথাসময়ে আমার প্রত্যেকটি ভিডিও পেতে পারেন এবং সে অনুসারে প্রস্তুতি নিতে পারেন। ডিয়ার ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি ম্যাজিক রোল 30 নিয়ে আলোচনা করব, যার মাধ্যমে আপনারা বাংলা দেখেই খুব সহজে ইংরেজিতে অনুবাদ করতে পারবেন এবং ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে পারবেন। তবে শর্ত হচ্ছে যে আপনাদেরকে অবশ্যই পুরো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যেতে হবে এবং আমার সাথে 10 থেকে 15 মিনিট সময় ব্যয় করতে হবে। I hope you are prepared that way, so let's start. Magic Roll 30. কোন বাংলা বাক্যে কর্তা কোনো কিছু করবে, বলবে, যাবে, খাবে ইত্যাদি যুক্ত থাকলে ফিউচার ইনডেফিনিট টেন্স হয় এবং এগুলোর ইংরেজি করার সময় গঠন হবে এরূপ। গঠন সাবজেক্ট প্লাস শেল বা উইল প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। এক্ষেত্রে অর্থাৎ ফিউচার ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে আই এবং উই এর পর শেল বসে এবং অন্য সকল সাবজেক্টের পর উইল বসে। তবে আমেরিকান ইংলিশের ক্ষেত্রে সকল সাবজেক্টের পরেই উইল বসে। ভিউয়ার্স, তাহলে আসুন একটু প্র্যাকটিস করা যাক যাতে করে বিষয়টি আমরা খুব সহজেই আয়ত্ত করতে পারি। কোন বাংলা বাক্যে কর্তা কোনো কিছু করবে, বলবে, যাবে, খাবে ইত্যাদি যুক্ত থাকলে ফিউচার ইনডেফিনিট টেন্স হয় এবং এগুলোর ইংরেজি করার সময় গঠন হবে এরূপ। গঠন সাবজেক্ট প্লাস শেল বা উইল প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। কোন বাংলা বাক্যে কর্তা কোনো কিছু করবে, বলবে, যাবে, খাবে ইত্যাদি যুক্ত থাকলে ফিউচার ইনডেফিনিট টেন্স হয় এবং এগুলোর ইংরেজি করার সময় গঠন হবে এরূপ। গঠন সাবজেক্ট প্লাস শেল বা উইল প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। কোন বাংলা বাক্যে কর্তা কোনো কিছু করবে, বলবে, যাবে, খাবে ইত্যাদি যুক্ত থাকলে ফিউচার ইনডেফিনিট টেন্স হয় এবং এগুলোর ইংরেজি করার সময় গঠন হবে এরূপ। গঠন সাবজেক্ট প্লাস শেল বা উইল প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। কোন বাংলা বাক্যে কর্তা কোনো কিছু করবে, বলবে, যাবে, খাবে ইত্যাদি যুক্ত থাকলে ফিউচার ইনডেফিনিট টেন্স হয় এবং এগুলোর ইংরেজি করার সময় গঠন হবে এরূপ। গঠন সাবজেক্ট প্লাস শেল বা উইল প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। কোন বাংলা বাক্যে কর্তা কোনো কিছু করবে, বলবে, যাবে, খাবে ইত্যাদি যুক্ত থাকলে ফিউচার ইনডেফিনিট টেন্স হয় এবং এগুলোর ইংরেজি করার সময় গঠন হবে এরূপ। গঠন সাবজেক্ট প্লাস শেল বা উইল প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। এক্ষেত্রে অর্থাৎ ফিউচার ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে আই এবং উই এর পর শেল বসে এবং অন্য সকল সাবজেক্টের পর উইল বসে, কিন্তু আমেরিকান ইংলিশের ক্ষেত্রে সকল সাবজেক্টের পরেই উইল বসে। এক্ষেত্রে অর্থাৎ ফিউচার ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে আই এবং উই এর পর শেল বসে এবং অন্য সকল সাবজেক্টের পর উইল বসে। তবে আমেরিকান ইংরেজির ক্ষেত্রে সকল সাবজেক্টের পরেই উইল বসে। এক্ষেত্রে অর্থাৎ
ফিউচার ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে আই এবং উই এর পর শ্যাল বসে এবং অন্য সকল সাবজেক্টের পর উইল বসে। তবে আমেরিকান ইংলিশের ক্ষেত্রে সকল সাবজেক্টের পর উইল বসে। এক্ষেত্রে অর্থাৎ ফিউচার ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে আই এবং উই এর পর শ্যাল বসে এবং অন্য সকল সাবজেক্টের পর উইল বসে। তবে আমেরিকান ইংলিশের ক্ষেত্রে সকল সাবজেক্টের পর উইল বসে। ডিয়ার ভিউয়ার্স, তাহলে আসুন উদাহরণের মাধ্যমে বিষয়টিকে পরিষ্কার করে নেওয়া যাক। যেমন, আমি আগামীকাল ঢাকায় যাব। এই বাংলা বাক্যটিতে সাবজেক্ট হলো আমি। ইংরেজি গঠন অনুসারে প্রথমে আমরা সাবজেক্ট বসাবো, আমি ইংরেজি আই। তারপর গঠন অনুসারে শ্যাল, আমি আগেই বলেছি আই এর পর শ্যাল বসে এবং উই এর পর শ্যাল বসে, সুতরাং আই এর পর আমরা শ্যাল বসাবো, আই শ্যাল। তারপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, বাংলা বাক্যটিতে মূল ভার্ব হলো যাওয়া, যাওয়া ইংরেজি গো। তাহলে আই শ্যাল গো। তারপর ঢাকায়, ঢাকায় ইংরেজি হলো টু ঢাকা। তারপর বাকি থাকলো আগামীকাল, আগামীকাল ইংরেজি টুমরো। তাহলে আমি আগামীকাল ঢাকায় যাব, এই বাংলা বাক্যটির ইংরেজি অনুবাদ হলো I shall go to Dhaka tomorrow. In American English, আমেরিকান ইংরেজিতে এর অনুবাদ হলো I will go to Dhaka tomorrow. পরের উদাহরণে সে আমাকে ফোন করবে। এই বাক্যটিতে সাবজেক্ট হলো সে, সে ইংরেজি হি। তারপর গঠন অনুসারে শ্যাল বা উইল, হি এর পরে বসবে উইল। তাহলে আমরা বসালাম উইল, হি উইল। তারপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, বাংলা বাক্যটিতে মূল ভার্ব হলো ফোন করা, ফোন করা ইংরেজি হলো ফোন। তাহলে হি উইল ফোন। তারপর বাকি থাকলো আমাকে, আমাকে ইংরেজি মি। তাহলে সে আমাকে ফোন করবে, এই বাক্যটির ইংরেজি অনুবাদ হলো হি উইল ফোন মি। ডিয়ার ভিউয়ার্স, তাহলে আসুন আরো একবার পিছন দিকে ফিরে যাওয়া যাক। ম্যাজিক রুল 30। কোন বাংলা বাক্যে কর্তা কোনো কিছু করবে, বলবে, যাবে, খাবে ইত্যাদি যুক্ত থাকলে ফিউচার ইনডেফিনিট টেন্স হয় এবং এগুলোর ইংরেজি করার সময় গঠন হবে এরূপ। গঠন সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। নোট, এক্ষেত্রে অর্থাৎ ফিউচার ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে আই এবং উই এর পর শ্যাল বসে এবং অন্য সকল সাবজেক্টের পর উইল বসে। কিন্তু আমেরিকান ইংলিশের ক্ষেত্রে সকল সাবজেক্টের পর উইল বসে। ওয়ান্স এগেইন, কোন বাংলা বাক্যে কর্তা কোনো কিছু করবে, বলবে, যাবে, খাবে ইত্যাদি যুক্ত থাকলে ফিউচার ইনডেফিনিট টেন্স হয় এবং এগুলোর ইংরেজি করার সময় গঠন হবে এরূপ। গঠন সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। নোট, এক্ষেত্রে অর্থাৎ ফিউচার ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট আই এবং উই এর পর শ্যাল বসে এবং অন্য সকল সাবজেক্টের পর উইল বসে। তবে আমেরিকান ইংলিশের ক্ষেত্রে সকল সাবজেক্টের পর উইল বসে। ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা ম্যাজিক রুল 30 আয়ত্ত করতে পেরেছেন এবং এই রুলটি ব্যবহার করে এই ধরনের অনেক ইংরেজি বাক্য তৈরি করতে পারবেন এবং ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে পারবেন।
Dear viewers, if the lesson is helpful for you, please don't forget to like, comment and share. And then subscribe to the channel to get more videos about learning English in future. Thanks a lot for staying with me so long. Allah Hafiz.